সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা দেবেন কিভাবে, আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো। তার কারণ আপনি যদি সঠিক নিয়মে যদি ভ্যাকসিনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সম্মুখীন আপনাকে হতে হবে। তে আপনাদের যারা গ্রামে বাস করেন, বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন, অবশ্যই আমি বলবো যে আপনারা চাইলে সরকারি হাসপাতাল থেকে অবশ্যই আপনারা কম দামে ভ্যাকসিনটা নিয়ে আসতে পারবেন। খুবই কম দাম, মাত্র 25 টাকা। তে আপনারা চাইলে এই 25 টাকা দিয়ে ভ্যাকসিনটা কিন্তু আনতে পারেন। এই ভ্যাকসিনটা নিয়ে আসার পরে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে বরফ দিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে এবং আপনার বাড়িতে নিয়ে আসার পর ফ্রিজে রেখে তারপরের দিনকে আপনারা ভ্যাকসিন দেবেন। তো আমার জাস্ট 3 মাস পুজে গেছে আর কি ভ্যাকসিন করা। যেহেতু 3 মাস ভ্যাকসিন করা পুজে গেছে, এই জন্য আমি কিন্তু আমার মুরগির আজকে ভ্যাকসিন করব। তো ভ্যাকসিন করার কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম ভ্যাকসিন দিতে হলে অবশ্যই আপনাকে জীবাণুমুক্ত পানি লাগবে, অর্থাৎ যেটা হচ্ছে জীবাণুমুক্ত। অবশ্যই আপনারা চাইলে বাজার থেকে পানিটা কিনে নিয়ে আসতে পারেন। আবার যদি মনে করেন যে আমি বাড়িতে গরম পানি করে ফুটাইয়া সেটা আমি জীবাণুমুক্ত করবো, সেটাও আপনারা করতে পারেন খুব সহজে। তো আপনাদের যেটা সুবিধা সেটাই আপনারা করতে পারবেন। তো অবশ্যই সেটা হচ্ছে জীবাণুমুক্ত হওয়া লাগবে। তো আপনারা জীবাণুমুক্ত, যদিও বাজারে কিন্তু এই পানিটা পাওয়া যায়, ভ্যাকসিন করার পানিটা পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি কিন্তু এই পানিটা আসলে বিক্রি করে। তো আপনারা চাইলে এই পানিটা কিন্তু কড়াই করে আনতে পারেন। এবং আর আপনি যদি বাড়িতে এই পানিটা ফুটাইয়া নিতে চান, পানিটা যদি ফুটানোর পরে আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই পানিটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আপনারা কখনো গরম পানির সঙ্গে ভ্যাকসিনটা মিক্স করবেন না। তার কারণ গরম পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করলে কিন্তু আপনার মুরগির যে চিকিৎসার জন্য আপনি দিয়েছেন সেটা কিন্তু কার্যকর হবে না। এই জন্য কখনো গরম পানির সঙ্গে আপনারা ভ্যাকসিন মিক্স করবেন না, জাস্ট জীবাণুমুক্ত পানির সঙ্গে। তে অবশ্যই যেহেতু এখন শীতের সময় আপনি যে কোনো সময় ভ্যাকসিনটা দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা আপনার সম্মুখীন হবেন না। তো আর গরমের সময় হলে অবশ্যই সকালে অথবা রাতে, যেহেতু আমি ভ্যাকসিনটা আজকে দেবো হচ্ছে সন্ধ্যার দিকে, তার কারণে এখনও শীত পড়ছে। তো এই টাইমটা আমার জন্য সুবিধা হলো। তো চাইলে আপনারা এই নিয়মে ভ্যাকসিনটা কিন্তু করতে পারবেন। আর ভ্যাকসিন করার সময় অবশ্যই আপনার গরম পানি নিতে হবে, আর একটা ড্রপার, অর্থাৎ যেটা দিয়ে আপনি ভ্যাকসিনটা করবেন সেই ড্রপারটা কিন্তু আপনাকে কিনতে হবে। তো ড্রপার কেনার পরে আপনারা অবশ্যই ঔষধ গুলানোর পরে কিন্তু আপনারা দ্রুত সেইটা মুরগিকে দিবেন। এবং অনেকেই বলেন যে আসলে ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে রাঙে। আমি কিন্তু রাঙে দিই না, আমি চোখে দিই ভ্যাকসিনটা। চোখে দেওয়াটা আমি মনে করি যে বেটার, এই জন্য আমি ভ্যাকসিনটা চোখে দিই। অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে, তার কারণ আমি খামার হিসাবে আমার নিয়ম অনুযায়ী আমি সেটা কিন্তু চোখে দিই। তাই আপনারা চাইলে সেটা কিন্তু চোখে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনি মনে করেন যে আমি রাঙে ইনজেকশন করে দেবো, সেটাও আপনি করতে পারেন। তে এই যে আমার কাছে যে ভ্যাকসিনটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সরকারি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটাই কিন্তু আমি আমার মুরগিকে দেব। তো এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। আপনারা চাইলে এটা সরকারি হাসপাতাল থেকে মাত্র 25 টাকা দিয়ে আপনারা আনতে পারেন। তো এই ভ্যাকসিনটা নিয়ে আসার পরে এই ভ্যাকসিনটা কিন্তু এই যে এরকম একটা ড্রপার আপনাকে কিনতে হবে। যেহেতু যদি আপনি চোখে দেন, আর যদি আপনি মনে করেন যে আমি ইঞ্জেকশন দেবো, সেক্ষেত্রে আপনাকে একটা সিরিজ কিনে আনতে হবে। তো এই ওষুধটাই আমি মিক্সড করেছি। তো মিক্সড করে এই যে এই ওষুধটা এইভাবে আমি পানির সঙ্গে দিয়েছি। আর যে ওষুধটা আমি দেখালাম, অর্থাৎ এটা কিন্তু 100 ডোজের ওষুধ, 100 মুরগির বাচ্চা বা মুরগিকে দেওয়া যাবে। তো এটা দেওয়ার সহজ নিয়ম বা পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়মটা হলো, দেখেন আমার কাছে এই মুরগিটা। তো এই যে মুরগির যে চোখ, এই যে মুরগিটার যে চোখ, এই চোখে আমি কিন্তু ফুটা দিয়ে দিচ্ছি, 2টা করে ফুটা আমি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সঠিক নিয়ম। তো আপনারা যারা ভ্যাকসিনটা দেবেন, এই পদ্ধতিতে কিন্তু আপনারা মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন ইনশাল্লাহ। আর আমার মুরগিগুলো যে সঠিক বা সুস্থ আছে তার বোঝার উপায় দেখুন, আমার মুরগিটা কত সুন্দর
পেট ভরে খেয়েছে। তো অবশ্যই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন।